ডিয়ার লার্নার্স, এই লেসনে আমি আপনাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসির ইন্টারফেসের সাথে একটু পরিচয় করে দেওয়ার চেষ্টা করছি এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ইউজ করে কীভাবে আমরা কোনো নতুন ডকুমেন্ট বা ফাইল আমরা ক্রিয়েট করতে পারি সে ব্যাপারে আপনাদের একটু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করার পর আমরা ঠিক এরকমই একটি ইন্টারফেস দেখতে পাবো। তো দেন এখন এখান থেকে আমরা নতুন ফাইল ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব ফাইল মেনুতে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইল মেনুটি অলরেডি রয়েছে, আমরা ফাইল মেনুতে ক্লিক করলাম মাউস পয়েন্টার দিয়ে। দেন এখন এখান থেকে আমরা নিউ জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেম রয়েছে ডিফল্ট অবস্থায় আনটাইটেল 1। এটি ইচ্ছা করলে আপনারা চেঞ্জ করে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু আপনারা দিয়ে দিতে পারেন। দেন এখানে প্রোফাইল রয়েছে কাস্টম, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোটি সিলেক্ট করতে পারেন। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরও বেশ কিছু অপশন কিন্তু রয়েছে। তো এখন এখানে গুরুত্বপূর্ণ যে অপশনগুলো সেগুলো সম্পর্কে আমি একটু ডিসকাস করছি। দেন এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাইজ রয়েছে A4। যদি A4 না থেকে লেটার থাকে আপনারা এখান থেকে A4 সাইজ সিলেক্ট করে দেবেন, কারণ আমরা ডিজাইনে A4 সাইজটিকেই প্রায়োরিটি দিয়ে থাকি। তাছাড়া আপনাদের কাজের ধরন অনুযায়ী আপনারা এটিকে চেঞ্জ করে নিতে পারেন। আমরা এখানে লেটার রয়েছে, আমরা লেটার ইচ্ছা করলে সিলেক্ট করে দিতে পারি। তো আমরা A4 সাইজের পেপার নিয়ে কাজ করব, ডকুমেন্ট নিয়ে কাজ করব, সে কারণে আমরা A4 এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেমপ্লেটস নামক একটি আইকন দেখতে পাচ্ছি। তো আমরা যদি এই আইকনটিতে ক্লিক করি আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন টেমপ্লেটও আমরা ইচ্ছা করলে ইউজ করতে পারবো। তো এই সম্পর্কে আমরা আমাদের পরবর্তী লেসনে আলোচনা করার চেষ্টা করেছি। তো এখন আপাতত নতুন ফাইল ক্রিয়েট করার জন্য বাকি সেটিংসগুলো যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে আমরা জাস্ট ওকে এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের সামনে একটি নিউ ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে এবং একটি ব্ল্যাঙ্ক পেজ আমরা দেখতে পাচ্ছি। এখানে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্যালেট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছোট্ট একটি আইকন রয়েছে। আমরা এই আইকনটাতে যদি মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করি তাহলে কিন্তু এটি আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি মিনি মোডে চলে গিয়েছে। আবার যদি এক্সপ্যান্ড করতে চাই জাস্ট এই আইকনটিতে ক্লিক করলে এটি কিন্তু এক্সপ্যান্ড হয়ে যাবে। অর্থাৎ আমরা চাইলে এই আইকনটিতে ক্লিক করার মাধ্যমে এটিকে কোলাপস করে নিতে পারি, আবার ইচ্ছে করলে এক্সপ্যান্ড করেও নিতে পারি। তো এক্সপ্যান্ড করলে আমাদের কাজের জন্য সুবিধা হবে। তাছাড়া এখন এখান থেকে যদি আমরা বাঁ দিকে চলে আসি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাঁ দিকেও ঠিক এরকম একটি আইকন রয়েছে। এখান থেকে ক্লিক করে আমরা এটিকে কোলাপস করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে কোলাপস হয়ে গিয়েছে। আবার চাইলে আমরা এটিকে আরেকটি ক্লিকের মাধ্যমে আমরা কিন্তু এক্সপ্যান্ড করেও নিতে পারি। এখানে বাঁ পাশে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের টুলস রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাইরেক্ট সিলেকশন টুল রয়েছে প্রথমে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিলেকশন টুল ডিফল্ট অবস্থায় এটি সিলেকশনই রয়েছে, সিলেক্টেড রয়েছে। দেন এখানে দেখতে পাচ্ছি আমরা ম্যাজিক ওয়ান টুল, দেন লেসো টুল, দেন আমরা দেখতে পাচ্ছি যে প্যান টুল, দেন টাইপ টুল। তো যারা পূর্ববর্তী ভার্সনগুলোতে কাজ করেছেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে তাদের এই সম্পর্কে আসলে পরিচয় দেওয়ার মতো কিছুই নেই। তারা অলরেডি জানেন এই সকল টুলস পূর্ববর্তী ভার্সনগুলোতেও ছিল। কিছু নতুন ফিচার এখানে ইনক্লুডেড করা হয়েছে এবং নতুন কিছু টুলস এখানে ইন্টিগ্রেট করা হয়েছে। তো সে সম্পর্কে আমরা আমাদের পরবর্তী লেসনগুলোতে আপনাদের সাথে ডিসকাস করব। তো একেবারে উপরের দিকে যদি আমরা চলে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের মেনু রয়েছে, ফাইল মেনু, এডিট, অবজেক্ট টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো এবং হেল্প। তো এই সকল মেনুর আন্ডারে কিন্তু বিভিন্ন ধরনের সাব মেনু এবং সাব অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এগুলি ইউজ করে আমরা পরবর্তী লেসনগুলোতে পর্যায়ক্রমে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনারা এই সকল জিনিস ইউজ করে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসিতে করে নিতে পারেন।